ফুলকি ধারাবাহিকের নতুন পর্বে আমরা সবাই দেখতে পারবো যে ছোট রানী বলতে থাকে যে এই পুজোর মধ্যেই রুদ্ররূপ সান্যাল নিজে থেকে এসে আমার সঙ্গে যোগাযোগ করে কিনা। আর অন্যদিকে আমরা দেখি ফুলকি দুর্গা ঠাকুরের হাতে ত্রিশূল দিচ্ছে এবং বিভিন্ন অস্ত্রগুলো দিতে থাকে। আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে ফুলকি সবাইকে বলতে থাকে যে এটা নাকি পুজো বাড়ি, না বাচ্চা ডাক না বাচ্চা কাসর, কারোর মধ্যে তো কোনো আনন্দই নেই, এটা আবার কেমন পুজো? আরে আমাদের নবাবগঞ্জে যে পুজো হতো না, তখন তো আমরা ঢাক বাজে মা দুর্গাকে নিয়ে আসতাম আর তারপর কত মজা করতাম আমরা সবাই মিলে, কিন্তু এখানে তো তার কিছুই হচ্ছে না। আরে তোমার তো তুমি বলো না সবাইকে যে আমরা কত নাচ গান করতাম, কত মজা করতাম, তাহলে রাজমহলটা কেন বাদ থাকবে? আরে বাবা, এই পুজোয় তো মজা করতে হবে নাকি? আর তারপর আমরা দেখি বড় রানীমা মানে ফুলকির মা সবাইকে বলতে থাকে যে আমি জানতাম যে ফুলকি ঠিক আসবে, আর আমি তো আমার ফুলকিকে সবসময় এভাবে দেখতে চেয়েছিলাম। আর তখন পুরোহিত মশাই বলতে থাকে যে রাজকুমারী চলে এসেছেন, এবার তো হইচই শুরু হবে। এটা হলো রাজমহল, এটা কি মুখের কথা নাকি? এখানে কত রকম আচার অনুষ্ঠান হয়, আর রাজকুমারী না থাকলে কি আর পুজোটা হতো? এবার রাজকুমারী এসে গেছে, এবার হবে ধুমধাম করে পুজো।